তুমি অনেকই রোম্যান্টিক। ওকে চলো পরে ফোন মাধুরী, করছি। Bye. এই নাও তোমার মন পছন্দের হিসাবে সব তরকারি। কি কি এনেছো সবজিতে? আরে সবকিছু আছে, দেখো টমাটার আছে, পেঁয়াজ আছে, আলু আছে, আর হ্যাঁ গোবি আর মটরও আছে এর মধ্যে। আর ফ্রুটস? ফ্রুটস তো আমি ভালো পাইনি, কিন্তু তোমার জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি, তোমার ফেভারিট কলা। তোমাকে আবার মার্কেট যেতে হবে। বাইরে না অনেক রোদ আছে ম্যাডাম, আমি না আবার কোথাও যাব না। কিন্তু দাঁড়াও 1 মিনিট, আমি আবার কেন যাব আর কি নিতে যাব? আরে কারণ আজ তোমার সেই ফেভারিট বি পছন্দের স্বপ্না আসছে। আরে মানে ও আসছে আর আমি জানিও না? আরে আমিও এক্ষুনি জানতে পারলাম, এক্ষুনি কল এসেছিল। অ্যাকচুয়ালি ওর এক্সাম আগ্রাতে হবে, ওর সেন্টার এখানেই পড়েছে, তাই এক্সামের জন্যই ও এখানে আসছে। আরে যা কিছু হোক কেন, ও আসছে তো নিশ্চয়ই, নাহলে 3 বছর থেকে ওর ফোনেই বকবক শুনে যাচ্ছি আমি। ও আসছে না, আমি এত খুশি না, আমি তোমায় বোঝাতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে একটা খুব ভালো খাবার রান্না করো, ততক্ষণ আমি মার্কেট যাচ্ছি আর ওর ফেভারিট গ্রেপস নিয়ে আসছি। আর শোনো, ততক্ষণ তুমি না এই তোমার ফেভারিট কলা, আরে খাও না। আরে খাচ্ছি এত আমি খুশির তো। ব্যাপার না, আর কিছু আনতে হবে না তো, আমি এই গেলাম আর এই ফিরলাম। এও না কলা। আরে মাধুরী, মাধুরী, আরে হ্যাঁ, আরে কোথায় আছো, তাড়াতাড়ি এসো। এই তো। এই দেখো, আমি স্বপ্নের জন্য না একদম ফ্রেশ আর মিষ্টি মিষ্টি আঙ্গুর নিয়ে এসেছি, ও দেখে খুশি হয়ে যাবে। তোমার শালি এত বাদ বিচার করে না যে এই ফ্রেশ আঙুরেও কিছু হবে না। আরে যা কিছু হোক, ও খুশি হয়ে যাবে অনেক। এমন গ্রেপস নিয়ে এসেছি না, মনে থাকবে ওর সব সময়। চলে এসছে স্বপ্না, চলে এসছে। তুমি একটা কাজ করো, এটা ধরো। তুমি কোথাও যাবে না, আমি যাব নিজের শালি সাহিবার স্বাগত করতে। ঠিক আছে, চলে এসছে। 201 এই বাড়ি চাই কি? আরে এটা না, তুমি আগে গিয়ে জিজ্ঞেস করো। যাও। কি হলো? কি জিজ্ঞেস করছিলেন উনি? আরে কিছু না, পুরো মুড খারাপ করে দিল, অপয়া কথাকার। আচ্ছা একটা কাজ করো, এবার তুমি গিয়ে দেখো কে এসছে অ্যাড্রেস জিজ্ঞেস করতে। নাও ধরো। এটা আমায় দাও। স্বপ্না, দিদি কিরকম আছো? কিরকম আছো? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমিও ঠিক আছি। আয় আয় চল, আমি তোর জন্য জল আর চা নিয়ে আসছি। জামাই বাবু কেমন আছো? सपना
দিদি আসছে। স্বপ্না, কিছুদিন আর থেকে যা। না দিদি, তুমি নিজেই ভাবো না, 3 মাস ধরে আমি এখানে আছি। এবার তো আমাকে যেতেই হবে না, কিছুদিন আরো থেকে যা। এতদিন তো তুই রয়ে গেলি। দিদি, আমার পড়াশোনা আটকে যাচ্ছে, আর আমাকে এসএসসি তৈরিও তো করতে হবে। কি হচ্ছে ভাই? এসএসসির প্রিপারেশন করবে না তুমি? সেটা তুমি এখানে থেকেও পড়াশোনা করতে পারে। যখন তোমার বোন এত করে বলছে, তাহলে থেকে যাও না। জামাইবাবু, যদি আমার পড়া না হতো না, তাহলে আমি পাক্কা এখানেই থেকে যেতাম। দেখো, আমার কথা শোনো, তোমার বোন একদম ঠিক কথা। আরে দিদি, মাধুরী, দিদি কি আরে হয়েছে? মাধুরী কি হলো? তুমি ঠিক আছো? আরে আমি নিয়ে যাচ্ছি। যাও, ওয়াশরুম নিয়ে যাও, চলো, আমি ডাক্তারকে চলো ফোন দিদি। করছি। কংগ্রেচুলেশন নিকলেশ জি, আপনি বাবা হতে চলেছেন। কি ডাক্তারবাবু, এটা অনেক খুশির কথা। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, মাধুরী জি অনেক উইক রয়েছেন, সেই জন্য এনার খাবার দাবার আর রেস্টের প্রচন্ড প্রয়োজন। আমি পুরো খেয়াল রাখবো ডাক্তারবাবু। হ্যাঁ, যেন ডেলিভারি পর্যন্ত কোনো প্রবলেম না হোক। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, সময় অনুযায়ী দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। এই কয়েকটা ওষুধ আছে, আনিয়ে নেবেন, আর আমি কয়েকটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, খেয়াল রাখবেন। আমি বেরোচ্ছি, ঠিক আছে? জি ডাক্তারবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঘরের সব কাজ করব, আর মাধুরীকে একদম পরেশান করব না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, চলো, বাই। 1 মিনিট, তুমি কেন দিদির খেয়াল রাখবে? আমি মরে গেছি নাকি? আমি আমার দিদির খেয়াল রাখবো। তুমি তো চলে যাচ্ছিলে না এসএসসির পড়াশোনা করার জন্য, এবার যাবে না? এসএসসি প্রিপারেশন আমার দিদির প্রাণের থেকে বেশি নাকি? আমি এখানেই থাকবো আর দিদির খেয়ালও রাখবো। আর এমনিতেও আমি পড়াশোনা তো এখানে থেকেও করতে পারি না? হ্যাঁ, যাকে করতে তো পারো। তাহলে তুমিই পড়িয়ে দিও আমাকে। তোমার টিচার হবার তাহলে কি ফায়দা? দেখছো তুমি তোমার বোনের ভালোবাসা। এখন আমি আর এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো, পড়াশোনাও করব, আর তোমাদের দুজনের খেয়ালও রাখবো। ঠিক আছে। জামাই বাবু, কত ভালোবাসো না তুমি আমাকে। কত শপিং করিয়ে দিয়েছো। এইসব নেওয়া দেওয়া তো চলতেই থাকবে। হ্যাঁ, সে তো সার্কুলেশন আছে। ইয়েস বেবি, আজকে আমি দিয়েছি, কালকে তুমি দেবে।
আছে দিদি, এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমাকেও পড়তে হবে। হ্যাঁ। অনেক হলো পড়াশোনা, একটু ব্রেক নিয়ে নাও। আমি এটা বলছিলাম যে আজকে আমার দুধ খাবার অনেক ইচ্ছে হয়েছে, তুমি খাওয়াবে? হ্যাঁ একদম ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি। যাও। শুধু এক গ্লাস? তুমি খাবে না? না, আমার মন করছে না। কিন্তু আজকে আমার অনেক ইচ্ছে হয়েছে। কি? মানে তোমার সাথে দুধ খাওয়ার। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি আরেক গ্লাস। যাও নিয়ে এসো। এক মিনিট দাঁড়াও 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 দাঁড়াও, এরকম না, আজকে দুজন দুজনকে দুধ খাওয়াবো, ঠিক আছে? আমার মাথাটা কি ভারী হয়ে যাচ্ছে। আরে তুমি সকাল থেকে পড়াশোনা করছো না, সেই জন্য হচ্ছে। সেটাই হতে পারে। তোমার আমার সাথে এরকম করা উচিত হয়নি। হ্যাঁ দিদি। স্বপ্না, কোথায় তোরা? সকাল থেকে গেছিস? ওই দিদি, জামাইবাবুর সাথে একটু বাইরে ঘুরতে এসেছিলাম, আমি পরে করছি তোমাকে ফোন। আরে স্বপ্না, কিন্তু আমার। ওকে বাই। স্বপ্না। হ্যাঁ তাহলে কি বলছিলে তুমি? আমার দিদি প্রেগনেন্ট, আর তুমি ওর সাথে সম্পর্ক করতে পারছিলে না, তাই তুমি আমার ফিগার দেখে আমার উপরে ফিসলে গেলে, আর তুমি আমার ফায়দা উঠিয়ে নিলে, তাও আবার আমাকে বেহুশ করে। হাউ ডিসগাস্টিং। স্বপ্না, তোমার লজ্জা হলো না আমার সাথে এরকম করতে? স্বপ্না প্লিজ আমায় ক্ষমা করে দাও। আসলে ব্যাপার এই হচ্ছে কি, আমি তোমাকে ভালোবাসতে লেগেছি। জামাইবাবু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার উপরে এই জন্য রেগে আছি যে তুমি বেহুশ করে আমার সাথে এসব করেছো। তোমার এরকম করা উচিত হয়নি, তাহলে সামনেই বলে দিতে, আমি খুশি খুশি চলে আসতাম, কিন্তু এভাবে করা উচিত হয়নি। স্বপ্না, আই এম রিয়েলি ভেরি সরি। আই লাভ ইউ।